পুরো মাইটোসিস আমি বোঝাবো, বাট এই ভিডিওটা দেখার আগে যারা মিস করে আসছো এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিবা, অবশ্যই দেখে নিবা, কারণ ওখানে আমি ডিটেল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। ওগুলোও বুঝতে পারলে এটা তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? সো আমি একটা জার্নি করব, তোমরা শুধু জার্নিটা দেখবা এবং কোনটা কোথায় শেষ হচ্ছে, কোন ধাপ কোনটা কোথায় শুরু হচ্ছে একটু বোঝার চেষ্টা করবা। ওকে, তো ধরা যাক আমি ধরে নিলাম এটা একটা সেল এবং তার এটা নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসের এগুলো ছিদ্র ছিদ্র হবে, আমি দিলাম না ছিদ্র ছিদ্র। তো ইউজুয়ালি দেখো ক্রোমোজোমগুলো এরকম ছড়াই ছিটায় থাকে, নিজেদের খুলে টুলে এরকম করে থাকে। ওকে, তো আমরা কি বলবো বলো তো, এগুলাকে কি আমরা ক্রোমোজোম বলতে পারবো? পারবো না, এগুলোকে আমরা বলবো সুতার মতো, তাই না? ক্রোমাটিন, টিন মানে সুতা। তার মানে এখনো আমরা প্রসেস শুরু করি নাই, প্রসেস শুরু করি নাই। প্রো মানে হচ্ছে প্রথম ঘটনা। প্রথম ঘটনাতে কি হবে দেখো, এই ক্রোমাটিনগুলোতে জল বিয়োজন শুরু হবে। হ্যাঁ, যখনই জল বিয়োজন শুরু হবে দেখো নিউক্লিয়াস, আচ্ছা এক কাজ করি, জল বিয়োজন না শুরু করে আমরা এইভাবে লিখি যে নিউক্লিয়াস বড় হবে, বড় হয়। এটা হলো প্রোফেজের প্রথম ঘটনা। তোমরা বলো তো যে এই নিউক্লিয়াসটা কেন বড় হবে? খেলা তো ভেতরে, খেলার মাঠ বড় হইতে হবে না? তাহলে প্রথমেই লিখবা নিউক্লিয়াস বড় হয়, প্রোফেজ লিখে প্রথমে লিখবা নিউক্লিয়াস আকারে বড় হয়, খেলার মাঠ বড় হয়। তো নিউক্লিয়াসটা আমি বড় করে দিলাম। তোমরা একটা জিনিস দেখছো, নিউক্লিয়াস যখন টেনে টেনে আমরা বড় করবো, অলরেডি কিন্তু আরো ফাটল তৈরি হয়েছে, হয়েছে না? হয়েছে কি না? ইয়েস। এরপর নিউক্লিয়াসগুলো যখন বড় হবে, ভেতরে থাকে এই ক্রোমাটিনগুলো আছে না, ক্রোমাটিনে দেখো, ক্রোমাটিনে জল বিয়োজন শুরু হয়। যদিও লেখা আছে জল বিয়োজন, এটা আগের ধারণা, এখন মানা হয় না, আমি জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম জল বিয়োজন শুরু। ঠিক আছে, এই কথাটা কিন্তু পরীক্ষায় লেখা যাবে না। তোমরা বলো তো, ভেতরে থাকা এই জিনিসগুলা এরকম করে আছে, জল যদি এখান থেকে বের হয়ে যায়, পানি যদি বের হয়ে যায়, তাহলে কি হবে জানো? এটা নুডলসের কথা ভাবো, নুডলসটা আমি পানিতে দিয়েছি, নুডলসগুলো খুলে গেছে। পানি যদি আবার তুলে নেই, নুডলসগুলো কি আবার পেঁচিয়ে যাবে না? যাবে কিনা? পেঁচিয়ে গেল। তাহলে আমরা লিখবো জল বিয়োজন শুরু হলে ক্রোমাটিন পেঁচিয়ে যায়, পেঁচিয়ে যায়। 4 নম্বর। তোমরা বলো তো, এটা যদি পেঁচিয়ে যায় তার মানে কি? চিন্তা করো তো, এখান থেকে এই জায়গা অনেক বড় দৈর্ঘ্য না? দেখো তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে না? দৈর্ঘ্যটা এবার দেখো ছোট হয়ে গেল না? এখান থেকে এই পর্যন্ত হওয়ার কথা, দেখো দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। তাহলে আমরা লিখবো ক্রোমাটিন ছোট হয়। ছোট হওয়ার সাথে সাথে কি হয়েছে দেখো তো, এটা দেখছো কত সরু, আর এটা দেখো কেমন মোটা, দেখছো? তাহলে এটা শুধু ছোট হয় নাই, এই পাশে মোটা হয়েছে, ছোট মোটা হয়। লুক অ্যাট দিস। যখন এইরকম অবস্থায় থাকে এটাকে বলে ক্রোমাটিন, সুতা, টিন মানে সুতা। যখন এরকম খাটো মোটা হয় তখন এটার নাম হচ্ছে ক্রোমোজোম। চেহারাটা দেখো, আমি চাইলে এইটাকে কিন্তু এরকম বানাইতে পারি। প্যাচগুলো আমি এরকম করে দিলাম, দেখো প্যাচ, এখানে একটু বেশি প্যাচ, আবার প্যাচ। বলো তো এখন কি আমরা এটাকে, ক্রোমাটিনটা যখন খাটো এবং মোটা হয় এটাকে কি আর আমরা ক্রোমাটিন বলতে পারবো না? এটাকে কি বলতে হবে? ক্রোমোজোম। তাহলে ছোট মোটা হয় মানে ক্রোমোজোম তৈরি হলো। এবার বলো তো, এদের একটা ইন্টারেস্টিং জিনিস, আমি যদি এবার এখানে রং ঢালি আর আগে যদি আমি এটাতে রং ঢালতাম, কোনটাতে রং বেশি আটকাইতো? এগুলোতে আটকাইতো না? এই ফাঁকে 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 রঙের অণুগুলো আটকাইতো, এখানে অল্প আটকাইতো। তাহলে এটা অল্প কালারফুল হবে, এটা বেশি কালারফুল হবে, তাই না? তাহলে আমরা লিখি রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, ক্ষমতা প্রাপ্ত হয়, তাই না? রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। এবার আমরা চলে আসি, রং ধারণ ক্ষমতা যখন প্রাপ্ত হবে, বলতো এখন যদি মাইক্রোস্কোপের নিচে আমি একটা কোষকে যদি রং দিই, মাইক্রোস্কোপের নিচে যদি এখন দেখি, তাহলে এই জিনিসগুলো আগে আমি দেখতে পেতাম না। এই জিনিসগুলো তো এখন এরকম মোটা মোটা হয়েছে, এখন আমি দেখতে পাবো না মাইক্রোস্কোপের নিচে? দূর থেকে একটা সরু মানুষ আর দূর থেকে একটা মোটা মানুষ যদি দেখি, কারে দেখতে পাবো ভালো? এরা ভালো দেখতে পাবো। তাহলে ক্রোমোজোম কি হয় বলো তো? নট ক্রোমাটিন। ক্রোমোজোম দেখা যায় মানে দৃষ্টিগোচর হয়, দৃষ্টিগোচর হয়, তাই না? আমি আরেকবার বলি দেখো, ক্রোমাটিন থাকে, ক্রোমাটিনের জল বিয়োজন যখন শুরু হয় ক্রোমাটিন দেখো পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গেলে খাটো এবং মোটা হয়,
রং দিলে রং নিতে পারে, ফলে আমরা মাইক্রোস্কোপের নিচে এগুলোকে রঙিন অবস্থায় দেখতে পাই, আগে দেখতে পেতাম না। এরকম হয়। এবার আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো এইটার ভেতরে আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি যে এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিঁড়ে যাবে, আলাদা হয়ে যাবে, এখান থেকে এই জায়গাটা আলাদা হয়ে যাবে। যদি আলাদা হয় বলো তো কি হবে? এটা সেন্ট্রোমিয়ারটা বিভাজন হবে না, এরকম একটা পার্ট, এরকম একটা পার্ট, এরকম একটা পার্ট, এরকম একটা পার্ট। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। দেখো ক্রোমাটিড কি জিনিস আগের ভিডিওতে আমি বলেছি। ওকে, তাহলে কয়টা ক্রোমাটিড পেলাম আমরা এখানে? 2টা। তাহলে আমরা লিখব যে বাহুগুলো দৈর্ঘ্য বরাবর, এটা তো দৈর্ঘ্য তাই না, এই দিকটা তো প্রস্থ, বাহুগুলো দৈর্ঘ্য বরাবর বিভক্তি হয়। তার মানে আমরা লিখি বাহুর অনুদৈর্ঘ্য বিভক্তি, অনুদৈর্ঘ্য বিভক্তি ঘটে। অনুদৈর্ঘ্য বিভক্তি মানে কি বলতো? কি হবে বলতো? অনুদৈর্ঘ্য বিভক্তি মানে হলো 2টা ক্রোমাটিড সৃষ্টি, 2টি ক্রোমাটিড সৃষ্টি। ওকে, আমরা একটু দেখি যে এই জিনিসগুলো ওখানে আছে কিনা প্রফেসর। দেখো এই যে সংকুচিত, মোটা এবং খাটো হয়। তাহলে এই লম্বা জিনিসটা সংকুচিত হইলো, মোটা হলো, খাটো হলো। তাহলে মোটা এবং খাটোটা আমরা বুঝলাম। অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, এই যে এটার উপর যদি আমরা রং ঢালি এগুলোর উপরে দেখা যায়। এই যে দেখো আমি এখানে লিখছি দেখা যায় বা দৃষ্টিগোচর হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়। তাহলে এই যে দেখো সেন্ট্রোমিয়ারটা এইরকমই থাকলো, কিন্তু বাহুগুলো লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে গেল, তাই না? তখন কি হবে বলো তো? 2টা ক্রোমাটিড তৈরি হবে, হইছে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থা থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। সংখ্যা গণনা বলতে এগুলোকে কিন্তু আরো ছোট, আরো মোটা হইতে হবে, তখন এগুলো কাউন্ট করা যায়। সেটা পরবর্তীতে যাবে, মেটাফেজে বেসিক্যালি যায়। তো আমরা এখন যদি এই ছবিটা দেখতে চাই, বলতো এখানে কি ঘটনা ঘটবে? এই প্রত্যেকটা ক্রোমোজোম এইরকম হবে, তাই না? যতগুলো ক্রোমোজোম ক্রোমাটিন থাকবে সবগুলো এরকম অবস্থায় যাবে। সো প্রফেজ কিন্তু এইটাই, দেখো প্রফেজের এতগুলো ছবি এখানে দেওয়া আছে, আলটিমেটলি এই দেখো শেষ অবস্থা এখানে দেখছো, আমি যেরকম ছবি দিছি এরকম হয়েছে। ওকে, আচ্ছা। এবার প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ বেসিক্যালি মেটাফেজের আগের অবস্থা। ওকে, প্রোমেটাফেজ আর মেটাফেজ কিন্তু সেম না। প্রোমেটাফেজ বরং প্রোফেজের সাথে মিল আছে, ঠিক না? আচ্ছা, প্রোমেটাফেজে দেখো ঘটনাগুলো, স্পিন্ডল যন্ত্র, মাইক্রোটিউবিউল, ইকুয়েটর, আকর্ষণ তন্তু, নানা ধরনের জিনিস আছে। তো আমি দেখাচ্ছি। তাহলে সেলটা আগে এই অবস্থায় ছিল, নিউক্লিয়াসটা এরকম অবস্থায় ছিল, ক্রোমোজোমগুলো এরকম অবস্থায় ছিল। এখন দেখো এদিক থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হবে। তো স্পিন্ডল যন্ত্র যদি ঝাড়ু চিন্তা করো, ঝাড়ুর আঘাতে বলো তো এই মেমব্রেনগুলোকে ভেঙে যাওয়া শুরু হবে না বলো তো? ওইটাই কিন্তু এই যে জায়গায় বলছো, দেখো নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে। হ্যাঁ, কেন বিলুপ্তি ঘটে বলো তো? এই ঝাড়ুগুলোর আঘাতেই এইগুলা ভেঙে যাওয়া শুরু করে। শুধু এইটাই না, আরও অনেক কারণ আছে। তাহলে এই ছবিটা আমরা যদি এইভাবে নিয়ে আসি, এগুলো আরও বড় হবে, আরও বড় করে দিলাম, আরও বড় করে দিলাম। তাহলে দেখো এই দেয়ালগুলো ভাঙ্গা ভেতরে ঢুকছে। তখন এই জিনিসগুলো কি এগুলোর সাথে যুক্ত হবে না? তাহলে আমরা কাজ করি, এইটার সাথে আমি এটা যুক্ত করে দিলাম, আর একটা এর সাথে যুক্ত করে দিলাম। ওকে, কারণ এরপরে যেহেতু মেটাফেজ, মেটাফেজে এগুলো শুধু এই যে এই জায়গায় আসবে, এটা নেমে এখানে আসবে, এটা নেমে এখানে আসবে, মাঝখানে আসবে। তার মানে আমার মোটামুটি কিন্তু প্রোমেটাফেজে কিচ্ছু নাই। প্রোমেটাফেজে এই জিনিসগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়। তো দেখো কিভাবে যুক্ত হয় এখানে। স্পিন্ডল তন্তু, এটা সেন্ট্রোমিয়ার, এই বাহু, এর সাথে কিছু তন্তুর মাধ্যমে যুক্ত হয়, বুঝছো? এই তন্তুগুলো যেহেতু এই জিনিসটাকে ট্র্যাক্ট করে রাখে, ট্র্যাক্ট মানে হচ্ছে আটকে রাখা, তো এই জন্য এই তন্তুগুলো, সুতাগুলোর নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার, আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তো যখনই এগুলো এখানে যুক্ত হবে, তোমরা বলো তো এরা কি এই দিকে যাওয়া শুরু করবে না? এই দিকে যাওয়া শুরু করবে না? তার মানে এরা এখন বিষুবীয় অঞ্চলে যাওয়া শুরু করে। এই অঞ্চলটার নাম হলো বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। ও আগাবে, ও আগাবে। ওকে, আগানো শুরু করছে, যেই না মাঝখানে যাবে তখন কিন্তু ওটা ভিন্ন জিনিস। তাহলে এবার আমরা চলে আসি এই ছবিটার দিকে তাকাও। এটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে শুধু যুক্ত হবে, প্রোমেটাফেজে শুধু যুক্ত হবে হয়ে এদিকে রওনা দিবে। তাহলে মেটাফেজ মানে কি? মাঝখানে যাওয়া। এটা ছবি। তারপর হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এই যে মাঝখানে আসছে, দেখো একবার শীর্ষে আসছে, দেখছো? এটা এখানে আসছে,
আচ্ছা এটা এখানে ছিল, এইটা এখানে ছিল, কোনো সমস্যা নেই। দেখো মাঝ বরাবর এরা চলে আসছে। দিস ইজ মেটাফেজ। মেটাফেজে স্টিল কিন্তু এগুলোতে জল বিয়োজন চলতেছে, এগুলো আরো খাটো আরো মোটা হইতেছে। এই জন্য এরা দেখো এইরকম ছিল, প্রোফেজে এইরকম করে খাটো হয়েছে, পরেরটাতে আরো খাটো হবে, তারপরেরটাতে আরো খাটো হবে। তার মানে যত ফেজ পৌঁছায় প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, তত বেশি দেখো খাটো এবং মোটা। ফলে এই সময় এদের কিন্তু কাউন্ট করা যায়, দেখা যায় চোখে অনেক মোটা হয়েছে। তো সর্বাধিক খাটো সর্বাধিক মোটা, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিষুবীয় অঞ্চলে আসবে, দেখো মেটা মানে মাঝখানে, মাঝ বরাবর চলে আসছে, বিষুবীয় অঞ্চলে চলে আসছে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মানে যে নিউক্লিয়াসটা এই জায়গায় ছিল ও কিন্তু নাই। তোমরাই বলো তো, খেলোয়াড় কি এখন খেলার মাঠের বাইরে যাতায়াত করতেছে না? নিউক্লিয়ার মেমব্রেনটা কি আর থাকবে? থাকবে না। সো ওরা মাঝ বরাবর চলে আসছে। ওকে, ইন্টারেস্টিং জিনিস। এখনই দেখো এই প্রান্তটা এর সাথে যুক্ত হয় আর এইটার এই শীর্ষ প্রান্তটা এর সাথে যুক্ত হয়। তো যখনই মাঝ এইটার সেন্ট্রোমিয়ারের দুই দিকে ও আর এ যুক্ত হয়েছে, এই সেন্ট্রোমিয়ারের ওই পাশে আর এই পাশে যুক্ত হয়েছে, তখন কিন্তু টানটানি ঘটে, বুঝছো? এ করে কি এরে টানতে চেষ্টা করে, এ করে কি ওদিকে টানতে চেষ্টা করে। তার মানে এবার মেরুমুখী মেরুমুখী চলন শুরু হবে, তাই না? জাস্ট টানাটানি শুরু হয়েছে। তাহলে পরের ছবিটাতে আসো, দেখো আগে যে আমরা ছবিটা দেখলাম, এই যে ছবিটা দেখলাম মেটাফেজে মাঝ বরাবর, পরের ছবিতে আমি ওটা আবার আর্ট করি, মেটাফেজের ছবিটা আগে আর্ট করি। তো এটা মেটাফেজ, হ্যাঁ, পড়াচ্ছি অ্যানাফেজ, কিন্তু এটা মেটাফেজ মাঝ বরাবর আছে। এখন দেখো এই পোর্শনটা যদি এদিকে আর এই পোর্শনটা যদি ওইদিকে যাওয়ার ট্রাই করে, তখন মাঝ বরাবর ভেঙে যাবে। কোথায় বলো তো? একটা জায়গায় আছে যে জায়গাটা ভাঙতে পারে, কারণ আমরা সেন্টোমিয়ার ধরে টানাটানি করতেছি, আমরা কিন্তু বাহু ধরে টানাটানি করছি না, আমরা সেন্টোমিয়ার ধরে টানাটানি করছি। যখন আমরা টানাটানি করব, সাথে সাথে দেখো কি হইল। সো দিস ইজ অ্যানাফেজ। এখানে যদি আমরা ভাগ করি, তাহলে এর সাথে দুইটা বাহু আর এর সাথে দেখো দুইটা বাহু, দেখছো? এই যে সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার দুইটা কিন্তু আলাদা হয়ে গেল। এখন বলো তো, এটা ছিল ক্রোমাটিড দশা, এখন কি ক্রোমোজোম দশা হইলো না? ক্রোমোজোম মানে দুইটা বাহু একটা সেন্টোমিয়ার, আর ক্রোমাটিড মানে হচ্ছে চারটা বাহু একটা সেন্টোমিয়ার। ওকে, সো সেম ব্যাপার, এটাও এখানে এরকম হবে, তাই না? তো অ্যানাফেজ, তো এরা এখন এই দিকে যাচ্ছে, এ এখন এই দিকে যাচ্ছে, এ এখন ওই দিকে যাচ্ছে, এ এখন এই দিকে যাচ্ছে। যখন যাওয়া শুরু হবে, তখনই অ্যানাফেজের, দেখো আমি আরও একটা ছবি অ্যাড করে দিই। বাইরে কিছু কুকুর ছানা জন্ম হয়েছে, হ্যাঁ, ওরা একটু খেলতেছে, শব্দ হচ্ছে। তো দেখো এরা কিন্তু যাচ্ছে, ও ওদিকে যাচ্ছে, এও দেখো মোটামুটি ওই দিকে মেরুর দিকে যাচ্ছে, এও দেখো ওই দিকে যাচ্ছে, এও দেখো এই দিকে যাচ্ছে। বন্ধুরা একটা জিনিস বলো তো, যখন যাচ্ছে তখন কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস ঘটনা ঘটতেছে। ইন্টারেস্টিং ঘটনা সেটা হলো, দেখো সেন্টোমিয়ারটা যাচ্ছে, মূল বডি কিন্তু সেন্টোমিয়ার। তাহলে বাহুগুলো বলো তো, ওড়না যদি এটা হয়, এটা যদি একটা মেয়ে হয়, এটা যদি ওড়না হয়, তাহলে মেয়েটা সামনে যাচ্ছে, ওড়নাগুলো কি পেছনে উঠবে না? উঠবে কি না? তাহলে যে কোনো ছবি দেখে আমরা কিন্তু বুঝতে পারবো তার ডিরেকশন কি। বলতে এ কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এ কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে ডিরেকশনটা কিন্তু বুঝতে হবে। সেন্টোমিয়ার সবসময় অগ্রগামী, আগে আগে গমন করে, আর বাহুগুলা হচ্ছে অনুগামী। বাহুগুলা করে কি, এই সেন্টোমিয়ারকে লক্ষ্য করে তার পেছনে পেছনে যায়, অনুসরণ করে করে যায়। ওকে, এবং এই সময় কিন্তু কি হয়, বিভিন্ন শেপ হয়। আমি একটু শেপটার কথা বলি, কারণ আমরা তো অ্যানাফেজ পড়তেছি, মেরুমুখী চলন পড়তেছি, আর মেরুমুখী চলন তো অলরেডি পেয়ে গেছি। শেপগুলো দেখো, তোমার আমি একটা বাহু দিলাম, ক্রোমোজোম দিলাম, দেখো এই বাহু সমান। আরেকটা ক্রোমোজোম দিলাম, এই বাহুর থেকে এই বাহুটা একটু ছোট। আরেকটা ক্রোমোজোম দিলাম, দেখো বাহুটা আরও ছোট। আরেকটা ক্রোমোজোম দিলাম, দেখো ওটার কোনো বাহু নেই। তাহলে এইটা যদি এইটা যদি কোনো দিকে যাওয়ার চেষ্টা করে, দেখো তো কি হবে, সেন্টোমিয়ারটা আগে চলবে, সেন্টোমিয়ার আগে। তাহলে একটা বাহু দেখো, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাই না? এটা কিন্তু একই জিনিস। কি শেপ হইলো বলো তো? এটা ভি শেপ। এইটার কথা চিন্তা করো তো, এই বাহু এখানে, এই বাহুটা দেখো এটা ছোট, কি শেপ? এল শেপ। এটার কথা চিন্তা করো তো, কি হলো বলো তো? জে শেপ, তাই না? জে শেপ হলো না? আর লাস্টেরটা চিন্তা করো তো, সেন্ট্রোমিয়ার এখানে, এটা এইদিকে, তার মানে এটা আই শেপ হয়ে গেল। সো সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে, লুক এট দিস, সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে ওটাকে আমরা বলবো মেটা। মেটা মানে মাঝখানে, কে? সেন্ট্রোমিয়ার, মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যখন এক সাইডে সরে যায়, দ্যাট ইজ সাব মেটাসেন্ট্রিক। আগের ভিডিওতে আমি বুঝিয়েছি। ওকে, ঠিক আছে। সো তারা এইভাবে চলাচল করতেছে, বিভিন্ন বিভিন্ন আকৃতি ধারণ করছে। তার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের আকৃতি হয় কোন ধরনের ধাপ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
এবং কোনটার আকার আই জে এল ভি, কোনটাকে কি নাম বলে এটা কিন্তু জানতে হবে। তাহলে এখন আমাদের বাকি রইলো এরা যখন মেরুর দিকে গমন করতেছে, এরা যখন এই জায়গায় পৌঁছায়, এরা যখন এই জায়গায় পৌঁছায়, তখন কিন্তু আমাদের কি শেষ হয়ে যায় বলতো? তখন আমাদের কিন্তু অ্যানাফেজ তো শেষ, আমাদের শুরু হয়ে গেল টেলোফেজ। টেলোফেজে ওই যে আমি প্রথম যা পড়িয়েছি ওইটার অপোজিটটা পড়বা। প্রোফেজে যা বলেছি জাস্ট অপোজিটটা, ওকে? জল আগে বিয়োজন করতো, এখন জল প্রবেশ করবে। আগে খাটো মোটা হইতো, এখন সরু এবং লম্বা হবে। আগে ক্রোমোজোম হয়েছিল, এবার ক্রোমাটিন হওয়া শুরু করবে। এই তো, ওকে? চলো আমরা এবার এমসিকিউগুলো সলভ করি। তো টেলোফেজ নিয়ে আমি তোমাদের বললাম, এমসিকিউ আমরা একটু পরেই সলভ করি। লুক এট দিস। যখন দুই দিকে এরা চলে যায়, দুই দিকে চলে যাওয়ার পর দেখো আবার আগে প্যাঁচগুলো খুলে খুলে আবার কিন্তু ক্রোমাটিন অবস্থায় চলে গেছে। এরপর কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, বুঝছো? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। টেলোফেজের শেষে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হবে, দ্যাট মিনস সাইটোকাইনোসিস, রাইট? ওকে, তো এদিকে এরা সরাইলো, এদিকে তারা সরলো, নিউক্লিওলাস তৈরি হবে, আবরণ তৈরি হবে, নিউক্লিওলাস তৈরি হবে, আবরণ তৈরি হবে। সো দিস ইজ এ সেল, মাঝ বরাবর সাইটোপ্লাজমের বিভাজন হবে, দ্যাট ইজ কল সাইটোকাইনোসিস। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত এইটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, রাইট? এটা হচ্ছে কেরিওকাইনোসিস। টেলোফেজের পরে সাইটোপ্লাজমের বিভাজন করে, দ্যাট ইজ কল সাইটোকাইনোসিস। তাহলে কেরিওকাইনোসিস প্লাস সাইটোকাইনোসিস ইকুয়াল মাইটোসিস কোর বিভাজন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি কিছু এমসিকিউ। এমসিকিউ সলভ করার সময় আমাদের কনসেপ্টগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে, ওকে? কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? দেখো, পানি হ্রাস পাওয়া কিন্তু প্রথম থেকেই শুরু হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ সব জায়গায় পানি হ্রাস পায়। তো তোমরা এই তিনটার মধ্যে বইয়ে যেটা আছে সেটা নিবা, আমি এটা দিয়ে শুরু করলাম। প্রোফেজ। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? ওই যে বলছিলাম, দেখছো, যদি তুমি এইভাবে গল্পাকারে পড়ো তাহলে তোমার জন্য খুব ইজি। আমি বলেছি নিউক্লিয়াস আকারে। দেখো, এটার কোষ, নিউক্লিয়াস এরকম, এটা একটা কোষ। বলো তো নিউক্লিয়াসটা কখন বড় হবে? খেলার মাঠ যখন খেলা শুরু হবে। খেলা শুরু মানে কি বলো তো? প্রোফেজ কিনা? নিউক্লিয়াস আকারে বড় হয়। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? শোনো, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি শুরু কিন্তু প্রোফেজেই হয়, বইয়ে যেহেতু নাই। ওইটা মনে রাখবা প্রোমেটাফেজ, পরের ধাপটা, হ্যাঁ? সো দিস ইজ প্রোমেটাফেজ। অ্যাস্টারে বিস্ফোরিত হয় কোন ধাপে? দেখো, স্পিন্ডল যন্ত্র তখন যখন তৈরি শুরু হবে, আমি কিন্তু অ্যাস্টারে নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি, ওখান থেকে এই কনসেপ্টটা আগে দেখে দেবা। স্পিন্ডল যন্ত্র যখন তৈরি হয়, এই যে এগুলা, তখন এই যে সেন্ট্রোমিয়ার দয় আছে, এখানে হচ্ছে সেন্ট্রোসোম আছে, তো এগুলো থেকে এরকম চারপাশে সুতার মতো কিছু তৈরি হয়। সো সবগুলো অ্যাকচুয়ালি অ্যাস্টার রে। তাহলে স্পিন্ডল যন্ত্র যখন শুরু হবে তখন কিন্তু আমরা এই রেগুলোও পাবো না? তাহলে প্রোমেটাফেজ। কোনো কারণে যদি আমার এমসিকিউ সলভে ভুল হয়ে যায়, আমি কনসেপ্ট সব পড়াচ্ছি, ভুল হইলে তোমরা আমাকে কমেন্টে বলবা। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? এই যে এটা দিয়ে কিন্তু ক্যাচাল বাঁধাই দিছে। সেন্ট্রোমিয়ারের বিভাজন দেখো ভালো করে, তোমরা আমাকে বলো তো, যখন এইটা মেরুমুখী এদিক চলা শুরু করবে, বা এই জায়গাটা যখন এদিকে চলতে চাইবে, যখন মেরুমুখী চলা শুরু করবে তখনই বিভাজন হবে না? সো ডেফিনেটলি বিভাজন কিন্তু অ্যানাফেজ। মেরুমুখী চললেই এই মাঝখানটা এই জায়গায় বিভাজন হয়, ফেটে যায়, ছিঁড়ে যায়। বাট বলতে শুরু হয়, তোমরা বলো তো কখন শুরু হয় এটা? যখনই একটি, মানে যখন এই ক্রোমাটিডগুলা মেটাফেজ পর্যায়ে মাঝখানে যখন আসে, যখন এর সাথে যুক্ত হয়, তখন এরা এদিকে একটু টানতে শুরু করে। সো বেসিক্যালি যেই না বলছে শুরু হয়, তখন কিন্তু নাম হচ্ছে মেটাফেজ, কিন্তু আসলে কখন আলাদা হয় এটা কিন্তু অ্যানাফেজ। মেটাফেজ নাই, শুরু। দেখো, শুরু হয় কিন্তু মেটাফেজ, যেহেতু মেটাফেজ নাই তাহলে অ্যানাফেজ লাগাবা। আলাদা হয় কিন্তু অ্যানাফেজে, শুরু তাহলে অ্যানাফেজের আগেরটা, যেহেতু অ্যানাফেজের আগেরটা নাই তাহলে অ্যানাফেজ লাগাবো। কোন ধাপে ক্রোমোজোম দুই মেরুর মাঝখানে অবস্থান করে? দেখো, এটা মেরু, এটা মেরু, মাঝখানের অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, তাই না? বলতো কখন? মাঝখানে মানে হচ্ছে মিডল, আর মিডল মানে কি? মেটাফেজ। আছে মেটাফেজ? আছে।
কোন ধাপে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে? এটা ইন্টারেস্টিং জিনিস। দেখো, প্রোফেজ জল বিয়োজন যখন ঘটে, এটা একটা দৈর্ঘ্য, চিন্তা করো, তখন কিন্তু এটা পেঁচানো শুরু করে, তাহলে খাটো হচ্ছে। প্রোফেজ থেকে প্রোমেটাফেজ, এরপর হচ্ছে মেটাফেজ, এই 3টা ধাপেই কিন্তু খাটো 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 হইতে থাকে। এরপর ধাপগুলোতে কিন্তু বড় হইতে থাকে, বুঝছো? ওকে, তো দিস ইজ অ্যানাফেজ অ্যান্ড দিস ইজ টেলোফেজ। অ্যানাফেজে কি হয় বলো তো? মেরুর দিকে রওনা শুরু করে। মেরুর দিকে যখন যাবে তখন তো এদের কি উল্টা ঘটনা ঘটবে না? প্রোফেজের উল্টা ঘটনা ঘটবে না? তখনই তো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে। তাহলে দৈর্ঘ্য কমপ্লিট বৃদ্ধি পায় কিন্তু টেলোফেজে, বুঝছো? কমপ্লিট মানে আগের মতো হয়ে যায়, প্যাচগুলো খুলে লম্বা আগের মতো হয়ে যায় কোথায়? টেলোফেজে। কিন্তু এখানে বৃদ্ধি পেতে থাকে, মানে শুরু হচ্ছে আসলে কোথায়? তোমাদের বইয়ে কিন্তু এটার কথা বলা আছে, নাহলে কিন্তু আমি টেলোফেজ নিতাম। তোমাদের বই এটা আছে, এই জন্য আমি এটা দিলাম, তাই না? অ্যানাফেজের পরে টেলোফেজ শুরু হবে, তাহলে টেলোফেজে কমপ্লিট হয়ে যায়, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আগের ধাপে কি শুরু হয়েছে? কোন ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো 2 ভাগে বিভক্ত হয়? দেখো, প্রোফেজে কিন্তু এরকম হয়, হয় না? তারপর হচ্ছে প্রোমেটাফেজে কি হয়? এই জিনিসগুলা স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়, হয় কি না? মেটাফেজে কি হয়? এই জিনিসটার মাঝখানে আসে, এটা আর এটা দুইটাই একসাথে যুক্ত হয়। 2 ভাগে বিভক্ত যেই বলছে, বলো এইটা কি? এই মেরুর দিকে আর এইটা কি? এই মেরুর দিকে যখন যাবে তখনই তো ছিঁড়ে গেল। দেখো, দেখছো, জাস্ট ছিঁড়ে গেল। কখন বলো তো? অ্যানাফেজ। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে, আমি যখন 2 দিকে মেরুমুখী চলা শুরু করব তখনই আমার এই জায়গাটা ছিঁড়ে যাবে, সেন্ট্রোমিয়ারটা। কোন ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে? আগের ছবিটা দেখো, মেটাফেজে মাঝখানে আসে, অ্যানাফেজে দেখো ওদিকে এদিকে যাইতে শুরু করে। ডেফিনেটলি দিস ইজ অ্যানাফেজ। এগুলো তোমরা পারবা। কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বন্ধুরা, আমি তোমাদের বলি। দেখো, এখানে বলো তো কয়টা ক্রোমোজোম? এখানে আসলে একটা ক্রোমোজোম, 2টা ক্রোমাটিড হয়েছে। কিন্তু দেখো তো আলটিমেটলি এখান থেকে গিয়ে যখন আমি অ্যানাফেজ ধাপে গেলাম, তখনই বলো তো একটা ক্রোমোজোম থেকে আলটিমেটলি 2টা ক্রোমোজোম পাইলাম না? পাইলাম কি না? অ্যানাফেজে গিয়ে 2টা পাইলাম না? 2টা পাওয়া মানে কি? একজন পিতামাতা থেকে 2জন হওয়া মানে কি? মানে সংখ্যা বাড়া বা অপত্য বা বাচ্চা তৈরি হওয়া। তাহলে অপত্য বলতে অ্যাকচুয়ালি বাচ্চার কথা বলছে। তাহলে অ্যানাফেজে অ্যাকচুয়ালি যখন 2টা হয়, তাহলে অ্যানাফেজে অ্যাকচুয়ালি বাচ্চা হইলো। ইন্টারেস্টিং জিনিস এটা। দেখো, অপত্য মানে হচ্ছে নতুন, অপত্য মানে অপরিপক্ক, বুঝছো? কাঁচা। তাহলে অ্যানাফেজে বেসিক্যালি ওই মাঝখানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হলে 2টা বাচ্চা তৈরি হবে, অপত্য তৈরি হবে। অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমগুলোর নাম কি? দেখো, মাঝখানে থাকলে মেটা সেন্ট্রিক। একটু দেখো, এটা খাটো হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আর মাঝখানে নেই, এখানে হওয়ার কথা ছিল, একটু সরে গেছে, তাই না? এরকম ফিল হইতেছে। সো দিস ইজ মেটা, হলে এখানে সাইডে গেছে সাব মেটাসেন্ট্রিক। তাহলে এটা মোটামুটি অনেক দূর চলে গেছে। সো দিস ইজ অ্যাক্রোসেন্ট্রিক, কারণ এটার চেহারা কিন্তু ডিগবাজির মতো হয়ে যায়, মানে লাভ দিতেছে। আর এইটা দেখো এক সাইডে গেছে। সো এইটার সেন্ট্রোমিয়ারটা টেইলের দিকে, লেজের দিকে, টেইল সেন্ট্রোমিয়ার, টেইলোসেন্ট্রিক। তাহলে বলো তো এইটার শেপ কি হয়ে যাবে যখন দৌড়াবে? অ্যানাফেজের তো যখন দৌড়ায় তখন এইটা সামনে থাকে আর এগুলো পেছনে থাকে, সামনে, এগুলো হচ্ছে পেছনে। সো দিস ইজ ভি শেপ, বুঝতে পারছো? দিস ইজ এল শেপ, দিস ইজ জে শেপ, দিস ইজ আই শেপ। চাইছে কি? আই শেপ। আই শেপ মানে হচ্ছে টেইলে থাকে। সো দিস ইজ টেলোসেন্ট্রিক। অ্যানাফেজে এল আকৃতির, সমান সমান হলে ভি, একটু অসমান হলে এল, তাহলে এটা মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। কোন ধাপে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? প্রোফেজে নিউক্লিয়াস ভাঙা শুরু হয়, আর একেবারে সবার শেষেরটা থেকে উল্টা নিউক্লিয়াস তৈরি হয় বা তৈরি হওয়া শুরু হয়, রাইট? সো ডেফিনেটলি দিস ইজ টেইলোফেজ। থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, দেখো এই ধাপে কিন্তু আমি দ্রুত শেষ করার জন্য এর আগে একটা ভিডিওই আমি তোমাদের দিছি। তো আসলেই যদি ভালো করে মাইটোসিস বুঝতে চাও, মাইটোসিসের আগের যে ভিডিওটা আছে ওইটা আগে দেখবা, হ্যাঁ? তারপর এটা দেখবা। থ্যাংক ইউ।